আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমাদের সামনে আমি ঢাকা বোর্ড 2023 সালে কাজ ক্ষমতার শক্তি অধ্যায় থেকে যে অঙ্কটা এসেছিল সেই অঙ্কের সমাধান করাবো। তাহলে এখানে উদ্দীপকের মধ্যে দেখো দুইটা মোটর দেওয়া আছে, একটা পি মোটর যার ক্ষমতা 2.5 কিলোওয়াট, কিউ মোটরের যে ক্ষমতা সেগুলো দেওয়া আছে, কার কতটুকু পানি উঠাতে পারে, ভূমি থেকে ট্যাঙ্কের উচ্চতা কত, কার কতটুকু সময় লাগে এবং অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে। এবার যদি উদ্দীপকের দিকে তাকাও, গ নং প্রশ্নে কি বলা আছে যে উদ্দীপকের পি দ্বারা উঠানো পানির বিভব শক্তি নির্ণয় করো। আসলে বিভব শক্তি জিনিসটা কি? বিভব শক্তি জিনিস হলো একটা বস্তুকে তার অবস্থান পরিবর্তন করে যদি অন্য একটা অবস্থায় রাখা যায় তাহলে তার মধ্যে যে পরিমাণ কাজ সঞ্চিত অবস্থায় থাকে এই কাজটা হলো আমার বিভব শক্তি। তাহলে পি দ্বারা উঠানো পানির বিভব শক্তি আসলে কি? বিভব শক্তিটা হচ্ছে তার মধ্যে যে পরিমাণ কাজ আমি করে রেখে দিয়েছি সেটাই কিন্তু জানি যে তার বিভব শক্তি। তাহলে বিভব শক্তি সমান সমান আমি লিখতে পারি কি? বিভব শক্তি সমান সমান কি বলতো? আমি লিখতে পারি কৃত কাজ। অর্থাৎ তার মধ্যে যে পরিমাণ কাজ করে রেখে দিয়েছি সেটাই কিন্তু তার বিভব শক্তির সমান। আবার বিভব শক্তির কৃত কাজ সমান সমান আমরা কি জানি? কৃত কাজকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করে থাকি, তাহলে ডাব্লিউ সমান সমান আমরা জানি mgh। এবার দেখো পি মোটর, পি দ্বারা উঠানো পানির পরিমাণ, তাহলে পি বস্তুর মোটর যে ভর কতটুকু পানি সে উঠাতে পারে? 2000। তাহলে এখানে এম এর মান কত? এম এর মান হচ্ছে 2000 কেজি সে পানি উপরের দিকে উঠাতে পারে। জির মান তো আমরা জানি কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং উচ্চতা কত? উচ্চতায় সে উঠাতে পারে পি মোটরটা, উচ্চতা কত? 20 মিটার, ভূমি থেকে 20 মিটার উচ্চতায় কিন্তু সে পানি তুলতে পারে। সো এইচ এর মানটা কত হবে? এইচ এর মান হবে হলো 20 মিটার। ঠিক আছে, তাহলে এবার মান বসাই দিই যে এম এর মান কত? এম এর মান 2000 ইন্টু 9.8, উচ্চতা কত? উচ্চতা হলো 20। তাহলে ক্যালকুলেশন করলে মানটা কত আসে? 2000 ইন্টু 9.8 ইন্টু 20। তাহলে তার মধ্যে কৃত কাজের পরিমাণটা কত? কৃত কাজের পরিমাণ 392, অর্থাৎ 3,92,000 জুল। এটাই আমার অ্যান্সার। পরের অঙ্কে কি বলা আছে দেখো, যে ঘ নম্বরে বলছে যে উদ্দীপকের কিউ অপেক্ষা পি শ্রেয় কর্মদক্ষতা বিবেচনায় মতামত ব্যক্ত করো। অর্থাৎ কিউ মোটর অপেক্ষা পি মোটরটা অধিক ভালো, এটা আমি কিভাবে বুঝবো? এখানে বলে দিচ্ছে যে কর্মদক্ষতা বিবেচনায়, তার মানে কিউ মোটরের কর্মদক্ষতা বের করব এবং পি মোটরের কর্মদক্ষতা বের করব। সো পি মোটরের কর্মদক্ষতা আর কিউ মোটরের কর্মদক্ষতা দুটি বের করে দেখবো, যার মানটা বেশি সে কিন্তু অধিক ভালো। তাহলে পি মোটরের কর্মদক্ষতা যদি বের করি, যে পি এর কর্মদক্ষতা, পি এর কর্মদক্ষতা কর্ম তাহলে পি মোটরের কর্মদক্ষতা, এটাকে ইটা পি দিয়ে প্রকাশ করলাম। এটা সমান সমান আমি কি লিখতে পারি যে পি প্রাইম বাই পি ইন্টু কি বলতো 100%। ওকে, তাহলে পি এর কর্মদক্ষতা দেখো ইটা পি সমান সমান পি প্রাইম বাই পি, যেখানে পি প্রাইম হচ্ছে তার কার্যকর ক্ষমতা আর পি হলো তার প্রদত্ত ক্ষমতা। এখন খেয়াল করে দেখো যে পি মোটরের ক্ষেত্রে, পি এর ক্ষেত্রে কর্মদক্ষতা দেওয়া আছে, প্রদত্ত ক্ষমতা পি এর মান দেওয়া আছে কত? 2.5 কিলো ওয়াট। তার মানে 2.5 ইন্টু কত হবে? 1000 গুণ করলে কত আসবে? 25 এত ওয়াট। ওকে, এবং পি মোটরের যে পানি তুলতে পারে সেই পানির মানটা কত? 2000 কেজি। জির মান তো আমরা জানি, এবং উচ্চতা পি মোটরের ক্ষেত্রে যে উচ্চতা সেই উচ্চতা হলো 20 মিটার। এবং সময় তার লাগে কত? সময় টির মান লাগে হচ্ছে 210 সেকেন্ড। এবার তাহলে আমি যদি পি এর কর্মদক্ষতা বের করতে চাই তাহলে পি প্রাইমকে যদি ভাঙাই তাহলে কি লেখা যায়? এম জি এইচ বাই টি। তাহলে পি ইন্টু কত হবে? টি ইন্টু 100%। এবার আমি যদি এখানে মান বসাই, এম এর মান কত? এম এর মান 2000, জির মান 9.8, এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 20 মিটার উচ্চতায়। এবং
পি প্রাইম প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে কত 2500, তাহলে এখানে 2500 ইন্টু টির মান লাগে কত সেকেন্ড সময় লাগে 210 সেকেন্ড সময় লাগে। এবার তাহলে যদি ক্যালকুলেশন করি যে 2000 ইন্টু 9.8 ইন্টু 20, এরপরে ভাগ যদি দিই যে 2500 ইন্টু 210, তাহলে যে মানটা আসে এই মানটা কত আসে, তাহলে আমার ওই পি মোটরের কর্মদক্ষতা আসে 74.66%। ওকে, এবার যদি কিউ মোটরের কর্মদক্ষতা বের করতে চাই যে কিউ এর কর্মদক্ষতা ইটা কিউ সমান সমান, এখানে কি বলতে পারি পি প্রাইম বাই পি ইন্টু 100%। এবার কিউ এর ক্ষেত্রে যদি দেখি যে কিউ এর ক্ষেত্রে তার যে ক্ষমতা সেই ক্ষমতা দেওয়া আছে হচ্ছে 2.4 কিলোওয়াট। সো 2.4 কে যদি গুণ করে ফেলি তাহলে এখানে কত আসবে 2400 ওয়াট। পি মোটর কতটুকু পানি তুলতে পারে? পি মোটর পানি তুলতে পারে হচ্ছে 2100 কেজি পানি তুলতে পারে। তার যে উচ্চতা সেই উচ্চতা কত বলতো 15 মিটার। 15 মিটার সে উচ্চতায় পানি তুলতে পারে এবং তার সময় লাগে কত? সময় লাগে 180 সেকেন্ড। ওকে, তাহলে কিউ ওয়াটারের যদি আমি সূত্র বসাই দিই তাহলে আমরা জানি কি এটা কি লিখবো mgh ডিভাইডেড বাই পি ইন্টু টি ইন্টু 100%। তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে 2109.8, এইচ এর মানটা কত 15, তার প্রদত্ত ক্ষমতা কত 2400, সময় লাগে 180 সেকেন্ড। এটাকে যদি আমি ক্যালকুলেশন করে ফেলি তাহলে কতটুকু আসে, তাহলে 2100 ইন্টু 9.8 ইন্টু 15 ভাগ হচ্ছে 2400 ইন্টু 180। ওকে, তাহলে এইটুকুর যে মান আসে হলো 71%, 71.45%। এবার খেয়াল করে দেখো যে পি মোটরের কর্মদক্ষতা কত 74, কিউ মোটরের কর্মদক্ষতা হচ্ছে 71 দশমিক সামথিং। তাহলে কি ভালো কোনটা? ভালো হচ্ছে পি, কারণ পির কর্মদক্ষতা অনেক বেশি। সুতরাং এখানে কিন্তু বলতেই পারি যে কিউ অপেক্ষা পি শ্রেয়। এটা আমরা কর্মদক্ষতার মাধ্যমে নির্ণয় করে দেখলাম। তো আশা করি অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। যদি এরকম ভিডিও আরো পেতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউবে ও ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।